আসসালামু আলাইকুম। আজ আমরা সরাইল সদর ইউনিয়ন সম্পর্কে জানব। সরাইল সদর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন। নামকরণের দুটি উৎসের একটি হল ঐতিহাসিকবিদদের মতে সরাই খানা এবং ইল এ দুটি শব্দ থেকে সরাইল শব্দটির উৎপত্তি। সরাইখানা শব্দের অর্থ ক্ষণস্থায়ী বাসস্থান। ফার্সি ইল শব্দের অর্থ বিদ্রোহী বন্ধু। সরাই যুগ ইল সরাইল অর্থাৎ বিদ্রোহী বন্ধুর বাসস্থান। ফখরুদ্দিন বাহরাম খানের শিলহদর বর্মরক্ষক অর্থাৎ দেহরক্ষী হিসেবে বিদ্রোহী হয়ে তিনি যে স্থানে সামরিক প্রস্তুতির জন্য ক্ষণস্থায়ী রাজধানী করেছিলেন, সেই স্থানটি দিল্লির সুলতান ও তার সভাসদগণ এবং স্থপতিগণ সরাই যুগ ইল সরাইল নামে আখ্যায়িত করেছিলেন। দিল্লি থেকে প্রচারিত হতে হতে এটাই কালে পরবর্তী শাসনামলে সরাইল নামে পরিচিতি ও গৃহীত হয়েছিল। আর এই নামকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন নামকরণ করা হয়। এছাড়া ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলাবন্ধনে এই সরাইল সদর ইউনিয়নের অগ্রণী ভূমিকা রয়েছে। যুগ যুগ ধরে এর কৃষ্টি কালচার, শিক্ষা ও সংস্কৃতি উপমহাদেশে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই সরাইল সদর ইউনিয়ন সরাইল উপজেলার প্রাণকেন্দ্র। এই স্থানে বিভিন্ন গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন। আয়তন: সরাইল সদর ইউনিয়নের আয়তন ৩,৪৬৮ একর ১৪.০৩ বর্গ কিলোমিটার। অবস্থান এবং সীমানা: সরাইল উপজেলার দক্ষিণাংশে সরাইল সদর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের পশ্চিমে পানিশ্বর ইউনিয়ন, উত্তরে কালীকচ্ছ ইউনিয়ন, পূর্বে নোয়াগাঁও ইউনিয়ন, দক্ষিণ পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মজলিশপুর ইউনিয়ন এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন অবস্থিত। শিক্ষার হার: ২০১১ সালের আদমশুমারি অনুসারে সরাইল সদর ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৫১%। প্রখ্যাত ব্যক্তিত্ব: আমরা কিছু প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নেই। বাংলার ১২ ভূঁইয়াদের সর্দার ঈসা খাঁ ছিলেন সরাইলের সন্তান। এছাড়া দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। পেশাগত জীবনে ঢাকা হাইকোর্টের খ্যাতিমান অ্যাডভোকেট ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন। সেখান থেকে ফেরার পথে তিনি ৪ জুন নয়াদিল্লিতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দিল্লিতেই এই মহান নেতাকে দাফন করা হয়। এ.কে.এম. হেদায়েতুল হক সিএসপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র ছিলেন। ইতিহাস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি কালীনারায়ণ বৃত্তি লাভ করেন। সিএসপি অফিসার হিসেবে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব ও পরবর্তীতে জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুম সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া অন্যতম শহীদ বুদ্ধিজীবী ছিলেন। ১৯৭১ সালে ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পুরুলিয়া খালপাড়ে হানাদার বাহিনী তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার শহীদ বুদ্ধিজীবী হিসেবে তার ছবিসহ স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। মরহুম আহমেদুর রহমান মজনু প্রথিতযশা সাংবাদিক। ডক্টর শাহজাহান ঠাকুর ছন্দবিজ্ঞানী ও সাহিত্যিক ছিলেন। মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য, খ্যাতমান আইনজীবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। শহীদুল হক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এছাড়াও হেমেন্দ্র চন্দ্র রায়ও অন্যতম সুখ্যাতি ব্যক্তি ছিলেন। সরাইল সদর ইউনিয়নে প্রায় ৪৩টি গ্রাম রয়েছে। এর মোট জনসংখ্যা প্রায় ৫০,০০০-এর মতো। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK the message.